আসসালামু আলাইকুম বন্ধুরা, এনি হাউস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো 32 ফিট ইন্টু 31 ফিট 7 ইঞ্চি জায়গার মধ্যে অসাধারণ একটি বাড়ি প্ল্যান। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। তো এখানে যে জায়গাটা দেখছেন সেটার সামনের সাইড হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পশ্চিম সাইড, ওয়েস্ট। তো এই সাইডে আমরা প্রথমে যে মিডল বরাবর আমরা সিঁড়িঘরটা এঁকে নিয়েছি। সিঁড়িঘরে এখানে যে সাইজ আছে সেটা হচ্ছে গিয়ে 7.5 ফিট প্রস্থ এবং হচ্ছে গিয়ে 14 ফিট 2 ইঞ্চি লম্বা। পরে 3 ইঞ্চি করে বাড়িয়েছি, এখানে এটা মডিফাই করা হয়নি, এখানে 7 ফিটে দেওয়া আছে। তারপরে এটার মিডলে যে অংশটা আছে সেটা আমরা ডাইনিং স্পেস হিসেবে রেখেছি, সেটা সাইজ হচ্ছে গিয়ে 12 ফুট ইন্টু হচ্ছে গিয়ে 8 ফুট 7 ইঞ্চি। এবং এখান থেকে আমরা 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি, যাতে যাতে করে খুব সহজেই সবাই রুমের মধ্যে প্রবেশ করতে পারে। তো এখানে মিডলে আবার ডাইনিং এর পাশে কিচেন রাখা হয়েছে। কিচেনের সাইজ হচ্ছে গিয়ে 8 ফিট 4 ইঞ্চি ইন্টু 6 ফিট এবং দুই পাশে দুটো বেডরুম, যেগুলোর সাইজ হচ্ছে গিয়ে 12 ফুট ইন্টু 11 ফিট করে। এবং সামনে যে দুইটা বেডরুম আছে সেই দুইটা বেডরুমের মধ্যে এখানে একটা বেডরুম আছে, সেটা হচ্ছে গিয়ে 11 ফুট ইন্টু 11 ফুট 5 ইঞ্চি, যেটার সাথে বারান্দা এবং একটা অ্যাটাচ টয়লেট আছে, যেটার সাইজ হচ্ছে গিয়ে 7 ফুট ইন্টু 4 ফুট। এটা স্ট্যান্ডার্ড মাপ। এবং এই পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যাতে কোনো মেহমান আসলে বা অন্য অন্য রুমে যারা আছে তারা এটা ইউজ করতে পারে। খুব অল্প জায়গার মধ্যে এভাবে দুইটা বারান্দা, দুইটা টয়লেট, 4টা বেডরুম, কিচেন, ডাইনিং সহকারে সুন্দরভাবে রুমগুলো ডেকোরেট করা হয়েছে। এখানে টোটালি 110 স্কোয়ার ফিট জায়গা আছে। এটা এই বাড়িটা তৈরি করতে আনুমানিক যে খরচটা আসবে বর্তমান বাজার মূল্যে 16 লক্ষ টাকা যাবে একতলা বাড়ি তৈরি করতে। আমি এই ভিডিওতে পরবর্তীতে কিভাবে এটা থেকে আমরা কলাম লেআউট করব, কিভাবে ফুটিং, গ্রেড বিম, ফ্লোর বিম এবং স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেলস যেই ড্রয়িংগুলো আছে সেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।